তারে আল্লাহ কোনো হাম পছন্দ লাগি যায়, বন্দার কোনো হাম পছন্দ লাগি যায়, আল্লাহ তার মায়া হয়ে যায়। জিবরিলে আমি যে ডাকিয়া হই, হে জিবরিল, আমি আমার ভরমা বন্দারে মায়া করছি, তুমিও মায়া করো। আর সারা ফিরিস্তারে জানাই তো সবে মায়া করতাম। ফিরিস্তা জানাই হলো মায়া করিয়া, আর ওই এই মানব জীবনটা লইত মানুষের মায়া করা। আমার ঘুরে আল্লাহ নফরতাই হয়। আল্লাহ জিবরিলে আমি যে ডাকিয়া হই, আমার ভরমা বন্দারে আমি নফরত করছি, তুমিও নফরত করো। সারা ফিরিস্তারে জানাই তো সবে নফরত করো। ফিরিস্তাও নফরত করিয়া আল্লাহ মানুষ জীবন ডালিলা মানুষ আন্দায় গায়ে পেটায় চুরি করে আগরওয়ালা চুর হইলে দাড়ি রাখে বারুয়া লোকে নেয় না, অত লুকাইয়া চুরি করে সাথিয়া রয়েছি না বাড়ি যায়। বুড়ো বেটির কথা কথা জিনিসটা বাজাইছি না। এবং মুসা আলাইহিসসালামে আল্লাহ এহসান যাতাই যাবে, ও মুসা, হ্যাঁ মানুষের মানে মায়া করতেও পারে না, আল্লাহ দয়া নজর না করলে। মুসা আলাইহিসসালাম আল্লাহ বলছে, ও মুসা, তোমারে মারবার লাগিয়া, তোমার জন্ম বন্ধ রাখবার লাগি ফেরাউনে কত ব্যবস্থা হলো, মিয়া বিবি জুদা রাখলো, বিয়া শাদী বন্ধ রাখলো, আমল গিরাইলো, বাচ্চার কাতল হলো, বাদ কন্ট্রোলের চরম ব্যবস্থা হলো। বাদ কন্ট্রোল হয়ে বার করছে ফেরাউনে, আমেরিকায় না বাবা বার করছে। এর বাদেও তোমারে আমি জন্ম দিলাম, জন্ম দিয়ে শত্রুর খুলো চুরি দিলাম, তোমারে মারতেও পারলো না, তোমার ভুলিয়ে দিই। আমি আর মায়া দিলাম, তোমার মুখ ডালি দিলাম, তোমার মায়া তো আমরা আমার হুয়ার বুঝানি ওখানো যে আজকাল মানুষের তৌহিদি জনতা বানাইবার লাগি চেষ্টা করতা, এক আল্লাহ মানো না। তৌহিদি জনতা রসুলুল্লাহর আগে আছে, রসুলুল্লাহর আগে তৌহিদি জনতা দেখিও কিতাব বার করিয়া মানুষ তিন জাত আসলা। এক জাত মুশরিক, দেবদেবী পূজা করত। আরো গুরু দিল নফরত আইল যে নিজলাতে মূর্তি বানাইয়া বুঝিতাম, পাত্তর চুবাইয়া আনিয়া বুঝিতাম। এটা তো আল্লাহর কথা নয় না। এ আল্লাহ মানিয়া বই রইলাম, কোন ধর্ম দুনিয়া নাই, আল্লাহ আর পূজা বাজা করতাম না। ওদের নাম মুওয়াহিদি, যারা তৌহিদি জনতা। আরো গুরু আল্লাহ আলের বিদ্রোহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখছেন, দেখিয়ে ওদের কাজ বই দিত। রাসূলুল্লাহ পয়সা হইবার আগে তার জীবনী লেখা হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেগুলা জেল যায় মজুর মুক্তি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে তরবার হাতে লইছেন নি কোনদিন। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর খাতিরে দুনিয়ার কোন ব্যক্তি কোন ত্যাগ স্বীকার করে থাকে, এর বদলা না দিয়া তারে মওত আল্লাহ করে না। আল্লাহ বেজারে গহনা রাম খালি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খলিফা হন, বাদর দিন সারারে ডাকিয়া খুতবা দেন যে হে রাসূলুল্লাহ সাহাবীও হল, তোমরা জানো এই তরবার আসলিয়া রাসূলুল্লাহর কাতল করবার লাগিয়ে আমি বার হইছিলাম। হ্যাঁ, আল্লাহ কালামে তরবারের দান দুশ্মনের দিক থেকে ফিরে রাসূলুল্লাহর দিক থেকে ফিরাইয়া দুশ্মনের দিকে রূপ করে দিল। এই তরবার আমি হাতে লইয়া কলমা পড়ি মুসলমান হইলাম, রাসূলুল্লাহ ফারাদারি হলাম, রাসূলুল্লাহ বাদে সাহাব হযরত আবু বকর সিদ্দিক ফারাদারি হলাম, আইলা তো খলিফা হয়ে গেছি। আমি তোমার সামনে সাক্ষী রাখিয়া আল্লাহ লগে ওয়াদা করিয়া আজ করে লইয়া মরণ পর্যন্ত আর আমি তলোয়ার হাতে উঠে যাইতাম নাই। যেহেতু আমার তো তলোয়ার দেখলে এদিন বাচ্চা আমার খাবড়া ধরি খান্দিতে পারত নাই, বেচারা বেপারা মানুষ হইয়া আমার কিছু পীড়িত পারত নাই। গতিকে আমি আজ করে লইয়া হাতকার তলোয়ার হাত ধরে ছাড়ি দিলেন। আল্লাহ পছন্দ হয়ে গেল না, পছন্দ হয়ে গেলে কিটাও হয়ে যায়। পছন্দ সাধারণ জিনিস, মাগড়ে কোনো কেন খালি লাগি বাড়িয়া বিচারেনি।
মাকড় কোনো এখানে যায়নি, খানি বিছান নি, আপনারা মসজিদে বইয়া তসবিহ মারলে যাইতেছে নি না। إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। যেগুলো তোমার আজান হয় সবটা সারিয়া তুমি মসজিদ করবানো। যত ব্যবহার তিজারত সারাতনে মসজিদ হাজির হয়ে গেলে তোমরা বেশি লাভবান হইবে। শনিবার জুম্মা, নসারারে দিয়েছেন রবিবার, দাউদ আলাইহিস সালামের আগে ঈদুল আসির সোমবার, আর সারার মাঝে 5 দিন দাঁড়াইছেন উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার। এই দিন এমন একটা ঘন্টা আছে যে ঘন্টা বন্দায় আল্লাহর কাছে যে কোনো জিনিস সওয়াল করে তার দাবি আল্লাহ তারা দিলাইতা। আলহামদুলিল্লাহ। এই চারটা আকসার রওয়ায়াত মতো আযান বাদে মসজিদ আমানিত পালনের মাঝখানে আল্লাহর কাছে একটা খুশি দেই না তোমার দাবি মওলার উপরে দেওয়াই দিতে। এক রওয়ায়াত আছে আপনার দুইবার আগে না فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নমাজ শেষ করিয়া আসই না তসবিহ পড়ার কাম নাই, মসজিদে বইয়া খিড়কি বা দেখাই নি আল্লাহ পাঠাইছিলেন না, তোমার হালাল রুজি পাবেন। আল্লাহর ভোর মাঝে যত ইবাদত আল্লাহর পছন্দিদা, এর মাঝে সবচেয়ে পছন্দিদা ইবাদত হইল হালাল রুজি পড়া। কারণ খানিয়ে মাংস চোখ নষ্ট করে, খানিয়ে মাংস বংশ নষ্ট করে, আরাম খাইলে মুখো চিন্তা লাগে, তার মুখো খালা হয়ে যায়, পেটেও করে যায়, বংশ সবার হইতে বুঝাইতাম খুললে আমরা দরকারি, আমরা যারা এবাদতর জোর মরি যায় খানি। আমার বাড়ির যারা ছোট মোটো বাজার আছে এবং তো এমাতে আমার হুয়াই গেলাম ভাঙে দিলাম আমার বাড়ির যারও দেখাবার লাগিয়া বন্ধু আইলাতে গেলাম, দেখা গিয়া দেখি বাজার চলে লইয়া খেজুর লাগিয়ে খান আর ভাষা জমাইয়া কিছু রকম তোমার ঠিক আছে। আমি চিন্তা খাও বলে এইটা জমাও কিতা বলে এটা মা আমি হইলাম তো এইটা কি বুঝেছে খেজুর তোরার মিশিয়ে খাওয়াই দিত তারা খাটা খাওয়াই। আচ্ছা এটা জানা গেল তারা সমবয়সী একটাই দুধরার মিশিয়ে ছাত্র করে বাজারও আনিয়ে খড়ি লইয়া মাখাইয়া উঠে খাওয়াই দিছে। সামান্য দুধরার মিশে খাওয়াই যদি সব বদলি গেল, উঠ বদলি গেল, আহল বদলি গেল, সবটা নষ্ট হয়ে গেল রে বাবা। হারাম খাইছে মাংসর মাঝে কি পরিবর্তন আইতে পারে এটা আল্লাহ কথা না। والحمية رأس كل دواء وأتي كل بدن ما عوض। তুমি যদি দেখতে না হালাল যদি ওরে খাও না হইলে তোমার বংশ ও খুরাকদারে তোমার শরীর রক্ত মাংস পয়দা হইব, ও রক্ত তনে বাচ্চা পয়দা হইব। এগুলো হারাম করার বাচ্চা হারাম হইব দিনা মাংসের বাচ্চা হইব। শিক্ষা লাগবে মা ওর গায়ে না কোনো কানের চাল আছে আল্লাহ এগুলো ঘরের গাছ রেখেছে, ঘরের গাছকে আল্লাহ ওয়াদা করবেন জায়গা পুয়াই খাওয়াই। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। ঘরের গাছকে আল্লাহ জীবাত রাস্তা নাই, হিসাব করে খানি দিতা নাই, বেহিসাব খানি দিবা। মাহরে কি সুযোগ পাইল ঘরের গাছ জায়গা পুইয়া খায়। দুইটা ঘর ঘরের গাড়ি, আমরা তো ঘরের গাড়ি মনে করি তসবি মারিয়া আঙ্গুল ছিলাই দিয়েছে ঘরের গাড়ি, শ্রদ্ধা করি হবল খাওয়া করে দিয়েছে ঘরের গাড়ি। হ্যাঁ টিকিট করতে করতে শরীর রেগরে যায় বইলে ইলকা লোকের ক্যার ভাঙ্গিয়ে যার গিয়া এওটা ঘরের গাছ নাই যে বলতারি কাপড় দিনতে বেড়িন চলে আর মাথা ঘুরিয়া
একেবারে হুন্ড হইয়া আসে বেটা বরফ নাই মসজিদের বার আল্লাহ বরফ নাই বার বরফ নাই গিটার বরফের বাড়িতে গিটার লাগে বলে বড় কঠিন ওবা মুসলমানের ইমান ভিতরে হামাইবার লাগি কঠিন শর্ত বুঝলেন আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগযু বিল্লাহ বিলাল ঈমান সারা দুনিয়ার নবীর উম্মতে কলমা পড়েছেন তারা ঈমান হাসিল হয়ে গেছে উম্মতে মুহাম্মদে লাখ বার কলমা পড়ো কিন্তু এই দুই শর্ত পালন না করলে তার গলার উপরে ঈমান রইব দিল হামাইতো নাই কি শর্ত বলে আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগযু বিল্লাহ বিলাল ঈমান ইসলাম নিরপেক্ষ নাই নিরপেক্ষ ধর্ম নাই অহিংস ধর্ম নাই একদল লোকে আপনার দুশ্মনই থাকতো আল্লাহ আল্লাহ নবীর দুশ্মন লোক আমার ভয় ওজন মুনাফিক মুনাফিক কিছু মায়া করা যায়নি